দেখো মনে হচ্ছে যেন মেঘের মধ্যে প্রবেশ করে গেলাম। দেখো, ও মাই গড, দেখো এইখানে পুরো জল, গ্লাসে জল। আমার হেলমেটের ভাইজার থেকে তো পুরো টপ টপ করে জল পড়ছে। পুরো কিছুই কাজ হচ্ছে না। দেখো, অ্যান্টি ফগ হেলমেট। আমরা এরকমই যেতে পারবো না, খুব অবস্থা খারাপ। গুড ইভিনিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ট্রাভেল সিরিজে। তো এখন টাইম বিকেল 5:14 আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার ছাদে। তো আজকে 1 জানুয়ারি, নতুন বছরে নতুন একটা উইন্টার রাইড হতে চলেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা সবাই ভালো থেকো আর নতুন বছর ভালোভাবে শুরু করো। আমার বাড়ি থেকে এইরকম ভিউ, আর এই দেখো উপরে চাঁদও উঠে গেছে দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমাদের আজকে ফার্স্ট আমরা রাইড শুরু করব আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি। তো যার ডিস্টেন্স মোটামুটি 600 কিলোমিটার, আমাদের 18 থেকে 20 ঘন্টা টাইম লাগবে। তো মোটামুটি আমাদের রাইডটা শুরু হবে 11 থেকে 11:30টার মধ্যে। তো জানি না রাস্তার কন্ডিশান কেমন থাকবে, তো কুয়াশা থাকবে কিনা জানি না। আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তো আমাদের টোটাল রাইডটা থাকবে 4 থেকে 5 দিনের। অলরেডি আমাদের গোছানো চলছে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব যদি না করো তাহলে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে না। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগ সেটআপে। তো ঘড়িতে বাজে এখন 11:07। তো দেখতেই পাচ্ছ আমরা একদম গিয়ার আপ হয়ে রেডি তো বেরোনোর জন্য। এই যে দেখো আমরা দুজনেই একদম রেডি। আর এই যে আমার বাইক, তোমাদেরকে বাইকটা একবার ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কণিকা এই চাকায় একটু জল দিয়ে দিচ্ছে সববারের মতো। তো যাত্রা যাতে শুভ হয়। আছি তাহলে, হ্যাঁ ঠিক আছে। তো চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে। ভগবানের নাম নিয়ে আজকের রাইড শুরু করছি। বাই বাই মিদনাপুর, আবার 5 দিন পর ফিরবো বাড়ি। তো তোমাদেরকে ছোট্ট করে বলে দিই আমাদের রুট ম্যাপটা। তো আমাদের যাওয়ার কথা ছিল আরামবাগ, বর্ধমান, কালনা, কাটুয়া হয়ে মোরগ্রামে ওঠার কথা ছিল। তো যেহেতু এটা পুরোটাই লোকাল রাস্তা, আর দেখতে পাচ্ছ রাস্তায় হালকা কুয়াশাও আছে, তো লোকাল রাস্তাতে হয়তো কুয়াশার পরিমাণটা হয়তো একটু বেশি হবে। তো যার জন্য লোকাল রাস্তাটা আমরা অ্যাভয়েড করলাম। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের গান্ধীঘাট এখন অন্ধকার, আর আমরা এখন মিদনাপুর মোহনপুরের ব্রিজ ক্রস করছি। আর এই হাইওয়ে দিয়ে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমার নয়, তো এটা এই প্ল্যানটা কণিকার। তো ও বললো যে চলো হাইওয়ে দিয়ে যাব। তো আমাদের ওই রুটটা ছিল 565 কিলোমিটার, মানে শিলিগুড়ি পর্যন্ত। আর এটা দিয়ে আমাদেরকে প্রায় 110 কিলোমিটার আরও ঘুরে যেতে হবে। তো চলো, ডিসিশনটা ঠিকই আছে, হাইওয়ে দিয়ে আরামসে বাইক চালাবো। তো এই ল্যাম্পপোস্টের লাইটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কতটা কুয়াশা আছে। ফাইনালি এসে উঠলাম হাইওয়েতে। তো চলো, চাপের কিছু নেই, এভারেজ একটা স্পিড থাকবে ওই 60-70-এর মধ্যে। ও ভাই দেখো দেখো ভাই, দেখো দেখো মনে হচ্ছে যেন মেঘের মধ্যে প্রবেশ করে গেলাম। দেখো, ও মাই গড, দেখো দেখো দেখো, পুরো মনে হলো যেন মেঘের মধ্যে প্রবেশ করে গেছি। দেখো ভাই দেখো, একটা আলাদাই ফিল। ভাই দেখো কি ভয়ানক লাগছে, কিছুই দেখা যাচ্ছে না সামনে। দেখো
কোলাঘাটের কাছাকাছি এসেই গেছি। এই দেখো, এটা শের পাঞ্জাব হোটেল। এই যে এখন টাইম 12:50 আর আমরা এখন কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। এখান থেকে কলকাতা আর 1 থেকে 1.5 ঘন্টা হয়তো টাইম লাগবে। তো সামনেই দেখছো একটা পুরো বাইকের গ্রুপ যাচ্ছে, মনে হচ্ছে কোথা থেকে ফিরছে। ওয়াও, ও ভাই সামনে গ্ল্যামার দেখো টানছে কেমন, ভাই দারুণ লাগে কিন্তু এগুলো। দিল্লি রোডে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছ পুরো গাড়ির লাইন, বিভৎস গাড়ির জ্যাম। তো বাঁ দিক দিয়ে বেরোনোর মতো জায়গা নেই। কলকাতায় ঢুকছি আর এই দেখো লম্বা লাইন, বিরাট বড় লাইন লেগে গেছে গাড়ির। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। নিচে হচ্ছে হুগলি রিভার আর আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ ব্রিজ দিয়ে। আর সামনেই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো একবার দূর থেকেই দর্শন করে নিই, জয় মা। ভালোভাবে যেন রাইডটা করে আবার বাড়ি ফিরে আসি। তো দেখতে পাচ্ছ রাতের ভিউ। এই যে ডান দিকের ফ্লাইওভারটা দিয়ে চলে গেলে তোমরা এয়ারপোর্টে যেতে পারবে, দমদম এয়ারপোর্ট। আর তারই পাশ দিয়ে লেফটে যে রাস্তাটা চলে গেছে এটা NH-12। একদম সোজা এই রাস্তাটা ধরে আমরা এখন বেরিয়ে যাব সোজা বারাসাত হয়ে কৃষ্ণনগর। আমরা এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এই রুটের পাশেই ডান দিকেই এয়ারপোর্ট। এই রোডটা না ভাই দিনের বেলা বিভৎস জ্যাম থাকে, বিভৎস জ্যাম। এখন রাত্রি বলে পুরোটা খালি। বারাসাত এখান থেকে আর 6 কিলোমিটার। জাস্ট বারাসাতটা ক্রস করলেই আমরা একদম পুরো ফাঁকা 4 লেন হাইওয়ে পেয়ে যাব। এটাও যদিও বা হাইওয়ে, কিন্তু এখানে 1-2 গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এটা যেহেতু শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, বারাসাতটা ক্রস করলেই পুরো ফাঁকা হাইওয়ে পাবো। তো আমি বারাসাত পর্যন্ত আগে এসেছি, তো ওর পরে যাইনি। তো দেখা যাক কেমন রাস্তা। তো আমি শুনেছিলাম যে এটা হাইওয়ে হয়ে গেছে। রাত্রি এখন 2:37। তো ফাইনালি আমরা বারাসাত ক্রস করলাম। আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 89 কিলোমিটার। আর 1 ঘন্টার মতো টাইম লাগবে। যদি ওইখানে যেতে দেরি হয় তাহলে ওইখানে গিয়ে একটু দাঁড়াবো পুরো, কেন টানা অনেকক্ষণ বাইক চালাচ্ছি সেই বাড়ি থেকে বেরিয়ে। যেটা শুনেছিলাম সেটাই ঠিক। আমরা বারাসাতটা ক্রস করে এসেই NH-12 4 লেন রাস্তাতে এসে উঠলাম। আর জাস্ট এই রাস্তাটা এখান থেকে শুরু করে আপ টু একদম শিলিগুড়ি পর্যন্ত পুরো এরকমই 4 লেন রাস্তা পাবো। তো মাঝখানে হয়তো কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, তো কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, তো ওটা কোনো ব্যাপার না। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এখনও 570 কিলোমিটারের মতো। মোটামুটি এখনও আমাদেরকে প্রায় 12-13 ঘন্টা বাইক চালাতে হবে। না আগে দেখো কিছুই দেখা যাচ্ছে না। তো চেষ্টা করছি যতটা যেতে পারি যাব, তারপর দাঁড়িয়ে যাব কোথাও একটা। কোনো বড় গাড়ি আসলে তার পিছু ধরে আমাদেরকে যেতে হবে। এক তো আমার কাছে এই রাস্তাটা একদমই অজানা, তো তার উপরে এরকম কুয়াশা। গাড়ি দেখো 40-এ যাচ্ছে। না চলো আস্তে আস্তে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে যাব। কিছুই দেখা যাচ্ছে না রাস্তা ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দূরে দেখো গাড়িগুলো আসছে, তোমরা বুঝতে পারছো হয়তো। তো একদমই দেখা যাচ্ছে না কিছু, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। না ভাই, না ভাই, না ভাই, আমরা এরকমই যেতে পারবো না। খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। তো এখন 4 লেন রাস্তা ছেড়ে সিঙ্গেল লেন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো জানি না আবার 4 লেন রাস্তা কতটা দূরে আছে। অ্যান্টি ফগ হেলমেট পুরো হার মেনে গেল। তো এখন হেলমেটের গ্লাস খুলেই চালাচ্ছি। আর প্রচণ্ড ধুলো উড়ছে। আর ওভারটেক যে করব, সামনে তো কিছুই দেখা যাচ্ছে না।
এখন ধুলো খেতে খেতেই যেতে হবে, কিছু করার নেই। সামনে গাড়ি আসছে না কিছুই দেখা যাচ্ছে না ভাই, রিস্ক নিয়ে লাভ নেই। চলো ধুলো খেয়ে খেয়েই যাই, গাড়ির পেছনে পেছনে যাই, সেফলি চালাতে পারবো কমসে কম। তো বন্ধু ফাইনালি এতটা সিঙ্গেল ওয়ে খারাপ রাস্তা দিয়ে রাইড করার পর আবার 4 লেন রাস্তাতে এসে উঠলাম। এই রাস্তার পরিস্থিতি, এখন রাত্রি 3:30 বাজে, এখনও এখান থেকে 60 কিলোমিটার বাকি কৃষ্ণনগর। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, যদি এরকম হয় তো আরও বেশি টাইম লাগতে পারে, দেখা যাক। তো ভাবছি কোথাও একটা দাঁড়িয়েই যাব, তো রাইড করতে খুব অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তার পরিস্থিতি, পুরো আমার নাকে মুখে চোখে থেকে পুরো জল ঝরছে, পুরো ভিজে গেছে, আমার মুখ চোখ সব ভিজে গেছে। দেখো এইখানে পুরো জল, গ্লাসে জল, আমার হেলমেটের ভাইজার থেকে তো পুরো টপ টপ করে জল পড়ছে। শীতের রাত্রিতে 3:30 বাজে এখন, আর এরকম ফাঁকা রাস্তা, তার সাথে এই রকম পরিবেশ, একটা আলাদা এক্সপিরিয়েন্স করছি ভাই। বিভৎস লেভেলের কুয়াশা, বিভৎস লেভেলের। এখন যারা রাইডের কথা ভাবছো, তো আমি তো বলবো যে না আসারই কথা। যারা এই ভিডিওটা দেখছো তারা তো বুঝতে পেরে গেছো যে এখন আসলে কি পরিস্থিতি হতে পারে, বাকি এবার তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো আমরা মুরাগাছা টোল ক্রস করেই এই NH-12 পাশেই এই পেছনে চায়ের দোকান দেখে দাঁড়িয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছ ওয়েদার এখন কেমন, পুরো ফগি হয়ে আছে। আর এই যে পিছনের চায়ের দোকান, তো এইখানেই আমরা চা খাবো আর কিছুক্ষণ রেস্ট নেবো এখানে। তো বাড়ি থেকে বেরিয়ে এখনও পর্যন্ত প্রায় আমাদের 150 কিলোমিটারের উপরে বাইক চালানো হয়ে গেছে। তো এখন টাইম 4টে বাজে, তো আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, যদি ওয়েদারটা ক্লিয়ার হয় আমাদের বাইক চালাতে অনেকটা সুবিধে হবে। এত ঠান্ডা লাগছে, এই যে আগুনের সামনে দাঁড়িয়ে হাত সেঁকছে, প্রচুর ঠান্ডা। আমি এখানে একটু হাত সেঁকে নিচ্ছি। এই জায়গাটার নামটা কি বলছিলে? এমসের নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এমস। ও আচ্ছা, এমসির সামনেই এই জায়গাটার নাম বিরোহী। তো এইখানে আমরা এই চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ কি বলছো? মানে ঠান্ডার জন্য এই মাংকি টুপি খুলছি না, তো এইভাবেই আছি। ঠান্ডার মধ্যে গরম গরম চা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কেননা পেটটা পুরো গরম হয়ে যাবে চাটা খেয়ে। চাটা খাবো, পুরো পেটটা গরম হয়ে যাবে, ভালো কথা। দেখো পুরো কিছুই কাজ হচ্ছে না, দেখো অ্যান্টি ফগ হেলমেট। চাটা খাওয়ার পর খুবই ভালো লাগলো, মানে ফ্রেশ মনে হচ্ছে এতক্ষণে, মানে যা ঠান্ডা ছিল এতক্ষণ, আর একটানা পুরো বাইক নিয়ে আসছিলাম, তো এখানে দাঁড়িয়ে চা খাওয়ার পর অনেকটা ভালো লাগছে। তো আবার এখান থেকে রাইডটা আবার শুরু করব। তো এখান থেকে কৃষ্ণনগর আর বেশি না, ওই মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর বেশিক্ষণ দাঁড়িয়েও কোনো লাভ নেই। তো এই ওয়েদার দেখে তো মনে হচ্ছে না সকাল 9টার নিচে ক্লিয়ার হবে। আপনি তাহলে কোথা থেকে, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কিন্তু খড়গপুরে। খড়গপুরে বাড়ি। পরে বলছি, এখন বাইক চালাতে গেলে তো বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে। তো ভালোই হলো, একজন পার্টনার পাওয়া গেল। একা একা রাইড করছিলাম, তো একা রাইড করতে একটু মানে খুবই বোরিংই লাগে বলতে পারো। তো তোমরাও যারা একা রাইড করো বা প্লেনলিই করো না কেন, অ্যাকচুয়ালি কিন্তু বোরিংই লাগে। তো একজন পার্টনার পাওয়া গেল, আমার ভীষণ ভালো লাগলো। তো চলো এবার পুরো রাইডটা একসাথেই করব। তো ওই দাদা বলছে যে ইস্টে যাবে না নর্থে যাবে, তো দেখা যাক কত দূর একসাথে রাইড করি। এখানটায় আবারও দাঁড়ালাম, আবার একটু ছোট্ট ব্রেক নেব। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি। হ্যাঁ
এইটা ভেবে ওইটাই ঢুকে গেছিলেন নাকি? চলো, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। তো পুরো সাজানো গোছানো দেখতে পাচ্ছ। তো এখানে একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। এই দাদার সাথেই পুরো আমাদের ট্রিপটা হবে। তো দাদা, তোমার নামটা বলো। আমার নাম সুমন, আমি অশোকনগর থেকে যাচ্ছি। হঠাৎ করে রাস্তায় ওর সাথে দেখা হয়ে গেল, একসাথে এখন ট্রিপ করব। একসাথে পুরো ট্রিপটা হবে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, তো এখানে বিখ্যাত দোকান কৃষ্ণনগরের বিখ্যাত দোকান। এটা আমি আগেও দাঁড়িয়েছিলাম যখন এটা সিঙ্গেল ওয়ে ছিল, অনেক দিন আগে, প্রায় 4 বছর আগে এসেছিলাম। তবে এখন চিনতে পারছি না জায়গাটা, এত সুন্দর সাজিয়ে সুন্দর করেছে, চিনতে পারছি না। তো এখানে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি 10-15 মিনিটের, তারপর এখান থেকে আবার রাইডটা একসাথে করব। তো এখন টাইম 6:06, তো প্রায় আধ ঘন্টার উপরে এখানে দাঁড়ানো হয়ে গেল। লম্বা একটা রেস্ট। পুরো একদম চেষ্টা করব ফারাক্কা ক্রস করে ব্রেকফাস্ট করার জন্য কোথাও দাঁড়াবো। চলো, সেই বাড়ি থেকে ট্যাঙ্ক ফুল করে বেরিয়েছিলাম। তো মোটামুটি এখন 300 কিলোমিটার প্রায় আমাদের রাইড হয়ে গেছে। তো আমার ফিউল রেঞ্জ দেখাচ্ছে আর মোটামুটি 50-60 কিলোমিটার যাবে। তো সামনে কোথাও পেট্রোল পাম্প দেখে আমার তেলটা আবার ভরিয়ে নিতে হবে, আবার ট্যাঙ্কটা ফুল করে নিলে আবার কন্টিনিউ রাইডটা করতে পারবো। চলো, এইখানটায় তেলটা ভরিয়ে নিই। ভারত পেট্রোলিয়াম, কাউকে দেখতে পাচ্ছি না তো, দেখি চলো গিয়ে। এই গাড়িগুলো ঘোরার ক্ষেত্রে ঠিক আছে। এখানে 1003 টাকার এতেই ট্যাঙ্ক ফুল হয়ে গেল। তো পুরো একদম ওয়েদার দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কুয়াশা নেই। এবার ভালোভাবে রাইডটা করতে পারবো। আবার পুরো একদম 300-350 কিলোমিটার আমার একদম রেঞ্জ হয়ে গেল, কন্টিনিউ আবার রাইডটা করতে পারবো। আমরা এখন মুর্শিদাবাদে এন্টার করে গেছি, কিছুটা গেলেই আমরা বহরমপুর পেয়ে যাব। এই যে NH12, তো এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। তো কিছু কিছু জায়গায় এরকম ডাইভারশন আছে। তো ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো, কিছু কিছু জায়গায় তোমরা এই ডাইভারশনগুলো পাবে, কেন এই জায়গাগুলোতে সব ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো আর হয়তো 6 মাস কি 1 বছরের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেলে শিলিগুড়ি যাওয়ার টাইম আরও কমে যাবে। তো আমার এইটাকে নিয়ে 3 বার শিলিগুড়ি যাওয়া হচ্ছে। তো যেহেতু নর্থ বেঙ্গল বা নর্থ সিকিম বা ইস্ট সিকিম এগুলো যেতে গেলে কিন্তু তোমাদেরকে শিলিগুড়ি কিন্তু মেন একটা পয়েন্ট, শিলিগুড়ি ক্রস করতেই হবে। এখন আমরা বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, আর এই ফ্লাইওভারটা বন্ধু এত সুন্দর দেখতে লাগে। তো বন্ধু দেখো, এই জায়গাটা দেখো বন্ধু, জাস্ট দারুণ, মানে এত সুন্দর লাগছে, পুরো সরষের ক্ষেত, দারুণ লাগছে, দারুণ। জাস্ট এইখানটায় বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লাম, ভাই দারুণ লাগছে, দারুণ দারুণ। তো কেমন লাগলো তোমাদেরকে এই জায়গাটা, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, দারুণ দারুণ জায়গাটা। তো অলরেডি 9টা বেজে গেছে, প্রচণ্ড খিদেও লেগে গেছে। কোথাও ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো, দাদাদেরকে বলে দিয়েছি যে তোমার পছন্দ মতো একটা যে কোনো রেস্টুরেন্টে দাঁড়াও। ভাই জায়গাটা যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি জায়গাটা দেখে ভাই, ক্যামেরা অফ করতে ইচ্ছে হচ্ছে না। দেখো
মানে আলাদাই একটা সৌন্দর্য, মনে হবে যেন হলুদ রঙের কার্পেট বেছানো আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ব্রিজের রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে আর লম্বা জ্যামও আছে, পুরো গাড়ির লাইন। আর এখানে যখন জ্যাম লাগে না, মারাত্মক জ্যাম লাগে। আর এখান থেকে ভিউটা কি লাগছে আমি ঠিকমতো দেখাতে পারছি না। পুরো 109টা গেট। জাস্ট এটাই আমি ভাবছিলাম যে এই পাশ দিয়ে ট্রেনটা গেলে খুব সুন্দর লাগে। এটা ভাই ভাগ্যের ব্যাপার। এই দেখো ট্রেন যাচ্ছে আর আমাদের ব্রিজটাও শেষ। চলো ফাইনালি একটা খাবারের দোকান দেখতে পেলাম, অনন্য মিষ্টান্ন ভান্ডার। চলো A few moments later. তো এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি। এখন টাইম 11:03 আর এখান থেকে আমাদের হোটেল মানে শিলিগুড়ি ডিস্টেন্স 253 কিলোমিটার আর 5 ঘন্টার মতো টাইম লাগবে। মোটামুটি 4টে থেকে 4:30টার মধ্যে পৌঁছে যাব। এই লেফট সাইডটা দেখছো, এটা চলে গেছে মালদা টাউন আর এই রাইট সাইডটা হচ্ছে মালদা বাইপাস। এটা একটা সামনে ছোট্ট গ্রুপ যাচ্ছে। তো আর কিছুটা গেলেই আমরা মালদার যে আম বাগান তো সেটা দেখতে পাবো। এই দেখো বন্ধু, প্রচুর আম গাছ, বড় বড় আম বাগান। এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ। তো এগুলো আমের সিজনে এলে দেখতে পাওয়া যেত যে আম হয়ে আছে। তো যেহেতু এটা আমের সিজন নয়, তো এখন যার জন্য আম নেই। এতক্ষণ এত কিলোমিটার রাইড করার পর ফাইনালি ডালখোলা বাইপাসে এসে উঠলাম। এবার বাইক চালানোর মজাটাই একটা আলাদা। এখন 1:25 বাজে আর ওয়েদারটা দেখো, মনে হবে যেন বিকেল 5টা বাজে। পুরো অন্ধকার হয়ে আছে চারপাশ। ডালখোলা মোড় থেকে আমরা অনেকক্ষণ ছাড়িয়ে চলে এসেছি। যে দাদা আমার সাথে রাইড করছে, তো ওরা আমার অনেক আগে চলে আসছিল। তো ওরা সামনে একটা জায়গায় ওয়েট করছে আমাদের জন্য। প্রচণ্ড খিদেও লেগে গেছে, এখন 2:30টা বাজে। তো চলো আগে গিয়ে দেখি কোথাও যদি একটা ভালো খাওয়ার হোটেল থাকে, আগে খেয়ে নিতে হবে। প্রচণ্ড খিদে লেগে গেছে। পুরো খাওয়ার হোটেলে গিয়ে দাঁড়াও, খিদে লেগে গেছে জোর। খাওয়ার হোটেল পেলাম, তো চলো। 3:02 বাজে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ অক্টোপাস ধাবাতে আমরা দাঁড়িয়েছি। এই যে তো প্রায় 15-20 মিনিট ওয়েট করার পর ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খাবার এসে গেছে। তো আমরা অর্ডার করেছি প্লেন রুটি, এগ কারি আর বাটার পনির মশলা। তো চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা এখানে ছেড়ে নিই, তারপর আবার রাইডটা করবো। দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তাকাও এদিকে, দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দাদা আর দিদি। তো এখন টাইম 3:44। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোলাম। আর এখান থেকে 110 কিলোমিটার শিলিগুড়ি, মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো খাওয়ার পর একদম ফুল এনার্জি, একদম টান টান শিলিগুড়ি, আর কোথাও মাঝখানে দাঁড়াচ্ছি না। তোমরা এই যে দেখতে পাচ্ছ দুটো সাইডে, এই যে এই সাইডে আর ওই সাইডেও আছে, ওইটা দেখা যাচ্ছে না, বাট এই সাইডটা পুরো দেখা যাচ্ছে। দেখো এটা কিন্তু পুরো চায়ের বাগান। এই দেখো পুরোটা কিন্তু চায়ের বাগান।
কচি পাতাগুলো এখনো হয়নি, তো যার জন্য অন্যরকম লাগছে। এইগুলো কি বলতে পারছেন, এগুলো আনারস গাছ মনে হচ্ছে সম্ভবত। এখন পুরো 5টা বাজে, দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা হোটেল থেকে জাস্ট 20 কিলোমিটার দূরেই আছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম রাত্রি 11টার সময়। তো 11টা থেকে আজকে এসে পৌঁছালাম 6টা 47-এ, মানে প্রায় 18-19 ঘন্টা বাইক চালিয়ে আমরা এখানে পৌঁছেছি। এইমাত্র ফ্রেশ হয়ে আমরা বসেছি। আর তোমরা তো কালকে দেখলেই যে আমরা কীরকম বিভৎস কুয়াশার মধ্যে দিয়ে জিরো ভিজিবিলিটি দিয়ে বাইক চালিয়ে এখান অবধি পৌঁছেছি। ভীষণই কষ্ট হয়েছে আমাদের। ভীষণ কষ্ট হয়েছে। তো এখন একদমই এনার্জি নেই, তো নিচে জাস্ট যাবো, একদম ডিনার করেই জাস্ট ঘুমিয়ে পড়বো। আর এখান থেকে কালকে আমাদেরকে খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরোতে হবে, কেন আমাদের ইনার লাইন পারমিটটা করতে হবে গ্যাংটকে। তো কাল সকাল সকাল বেরোবো, হয়তো রুমটা দেখানোর টাইমে হয়তো নাও হতে পারে। তো তোমাদেরকে আজকে এই রুমটা দেখিয়ে দিই, খুব ছোট্ট রুম। তো এইখানে কীভাবে জ্যাকেটগুলো ঝুলিয়ে রেখেছি, আর এই যে জুতোগুলো এখানে আছে, আর এই দেখো রুমের অবস্থা। আর এই যে বেড, এই হচ্ছে ছোট্ট রুম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, বেডটাও ছোট, ও কোনো ব্যাপার না, একদিনের জন্য একদিনের ব্যাপার। আর এই হচ্ছে বাথরুম, এই যে রুমটায় আছি। আর এর বাইকটা জাস্ট দেখো, এই দেখো। তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। এই যে একদম মেন রোডের সাইডেই এই যে রিসেপশন। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর একটা কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখাচ্ছে আবার নতুন একটা এপিসোডে। চলো, বাই বাই, গুড নাইট।